এবারে দেখুন অনিল আম্বানির মামলা আর্থিক জালিয়াতির আইনি কাঠামোর মধ্যে পড়ে। আমার আপনার টাকা গায়েব করেছে রিলায়েন্স কমিউনিকেশনস। অন্যদিকে ওমর খালিদের মামলাতে কি আছে, কোন প্রমাণের ভিত্তিতে তিনি জেলে, কেউ জানে না। 4 বছরেরও বেশি সময় ধরে জেলে থাকার পরেও তার বিরুদ্ধে মূল মামলার বিচার শুরু হয়নি। সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন বারবার পিছিয়ে গেছে। বিচারকদের নিজেদের সরিয়ে নেওয়া, আইনজীবীর অনুপস্থিতি এবং সময়ের অভাব, এসব কারণে শুনানি পিছিয়ে চলেছে। অনিল আম্বানি যদিও এখনো দেশেই রয়েছেন, কিন্তু তার মতো প্রভাবশালী আর্থিক অপরাধীদের বিরুদ্ধে প্রায়ই দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। দেশের সরকার কি তাহলে সেই মহান পলায়নের জন্য অপেক্ষা করছে? এই মামলাগুলো থেকে একটা বিষয় খুব স্পষ্ট, বড় আর্থিক অপরাধীরা কেবল দেশীয় আইন কাঠামোর দুর্বলতা ব্যবহার করে না, বরং বিশ্বায়নের সুযোগ নিয়ে এক দেশের আইনি প্রক্রিয়া থেকে আরেক দেশের আইনি প্রক্রিয়াতে পালিয়ে যায়। বিভিন্ন দেশের মধ্যে আইন ও বিচার পদ্ধতির পার্থক্য এই অপরাধীদের জন্য আইনি লড়াইয়ের সুযোগ তৈরি করে দেয়। সম্ভবত সেরকম কোনো মেগা সিরিয়াল এপিসোড দেখার জন্যই বসে আছেন ভারতবাসী।